থাকেন কলকাতার বাড়িতে, ইছাপুরে তারা খুব কমই আসেন। আমার সুবিধাই হলো, একা বেশ শান্তিতে থাকা যাবে। এখানকার বাড়িটা দেখাশোনা করেন পরেশবাবু নামে এক ভদ্রলোক। মালিকের সঙ্গে নাকি জ্ঞাতির সম্পর্ক আছে। এই পরেশবাবুর কাছেই আমি বাড়িটার সন্ধান পাই। পরেশবাবু ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করেন, আমার সহকর্মী। আমার চেয়ে তিনি বয়সে বড়। একদিন কথায় কথায় আমি তাকে বললাম, পরেশদা, আমাকে একটা ঘর দেখে দিতে পারবেন? ডেলি প্যাসেঞ্জারি করে করে আর পারছি না, প্রায় ফ্যাক্টরিতে লেট হয়ে যাচ্ছে। আমার কথা শুনে পরেশদা বললেন, তোমার ঘরের দরকার আমাকে আগে বলবে তো। আমার কাকিমারই একটা বাড়ি আছে এখানে, আমাকে উনি ভাড়াটা দেখে দিতে বলেছিলেন অনেক দিন আগে। পরেশদাই আমাকে সব ব্যবস্থা করে দিলেন, ঘরের চাবিও দিলেন। বাড়ির চাবিকাঠি সব তার হাতেই থাকত। সেদিন সন্ধ্যার আগেই বাড়ির